আবহাওয়া অফিস থেকে নিম্নচাপের সতর্ক সংকেত থাকলেও স্বাভাবিক রয়েছে চাঁদপুরের আবহাওয়া। চলাচল করছে ছোট বড় সব ধরনের নৌযান। জেলেরা নদীতে নেমেছে মৎস্য আহরণে। চাঁদপুর লঞ্চঘাট থেকে এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি বিল্লাল ঠালি। বিল্লাল, এই যে সতর্কতা সংকেত দেওয়ার পরেও জেলেরা মৎস্য আহরণে নামছে, তাদের সাথে কি কথা হয়েছে জানাবেন? শাকিলা, গতকাল সকাল ৬টায় গভীর বঙ্গোপসাগরে এই নিম্নচাপের সৃষ্টি হয়েছে। নিম্নচাপের ফলে সমুদ্র বন্দর এবং নদী বন্দর গুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে। সে মোতাবেক চাঁদপুরও সমুদ্র উপকূলীয় অঞ্চল হওয়া এবং নদী বন্দর হওয়ায় ৩ নম্বর সতর্ক সংকেতের আওতায়। সকাল থেকে আমরা দেখেছি চাঁদপুরের আবহাওয়া স্বাভাবিক ছিল, তবে কিছুক্ষণ পূর্বে কিছুটা মেঘাচ্ছন্ন আবহাওয়া বিরাজ করছে চাঁদপুরে এবং সাথে সাথে সামান্য ঘুরি ঘুরি বৃষ্টিও হচ্ছে। কিন্তু নদীর যে অবস্থা চাঁদপুরের পদ্মা এবং মেঘনা, সেই নদীর একদম স্বাভাবিক অবস্থায় আছে, নদীর পানিও স্বাভাবিক অবস্থায় আছে, যার কারণেই জেলেরা মূলত নদীতে নেমেছে মাছ ধরতে। তাদের সাথে কথা হয়েছে, তারা আমাকে জানিয়েছেন যে যখনই তারা ঝড়ো হাওয়া কিংবা ঝড়ো বৃষ্টির সম্ভাবনা দেখবেন তখনই তারা তীরে ফিরে আসবেন মাছ ধরা থেকে। যার কারণে তারা মূলত এখন পর্যন্ত স্বাভাবিক থাকার কারণেই তারা নদীতে নেমেছেন মাছ মৎস্য আহরণে। এছাড়াও আমি সকাল থেকেই লঞ্চঘাটে অবস্থান করছি, যেহেতু আবহাওয়ার পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক আছে, ঝড়ো হাওয়া নেই, ভারী বৃষ্টিপাত নেই, সেহেতু তারা যাত্রীবাহী যে লঞ্চ আছে সেইগুলো চলাচল স্বাভাবিকভাবেই করছে। প্রতি ঘন্টায় এখান থেকে একটি করে লঞ্চ যাত্রীবাহী ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। এছাড়াও ঢাকার উদ্দেশ্যে ছোট লঞ্চ আছে, নারায়ণগঞ্জ পর্যন্ত যাওয়া আসা করে, সেই লঞ্চগুলো নিয়মিত চলাচল করছে। আমি আবহাওয়া অফিসের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন এই যে লঘুচাপের যে প্রভাবটি আছে এটি আরও ৩ থেকে ৪ দিন অব্যাহত থাকতে পারে। এর মধ্যে তারা ধারণা করছেন যে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেহেতু এখন পর্যন্ত আমরা সে ধরনের কিছু দেখিনি, তা আমরা বলতে পারি যে মোটামুটি আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক আছে। শাকিলা।